অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 6.1 অনুশীলনীর 7 নম্বর প্রশ্নের সমাধান করতে সাথেই থাকুন। 7 নম্বর অঙ্কটা আছে ax প্লাস by ইকুয়াল টু ab আর bx প্লাস ay ইকুয়াল টু ab। সমাধান কি আছে? ax প্লাস by ইকুয়াল টু ab, এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। আর কি আছে? bx প্লাস ay ইকুয়াল টু ab, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে কি লিখবো আমরা? 1 নম্বর সমীকরণ হতে পাই 1 নম্বর সমীকরণ কি আছে? ax প্লাস by ইকুয়াল টু ab বা ax ইকুয়াল টু ab মাইনাস by বা x ইকুয়াল টু কি হবে? ab মাইনাস by ইকুয়াল টু কত? a এর নিচে চলে আসবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। তাহলে x এর মান কয় নম্বর সমীকরণে বসাবো? 2 নম্বর সমীকরণে বসাই। 2 নম্বর সমীকরণে বসায়ে পাই 2 নম্বর সমীকরণটা কি আছে? bx প্লাস ay ইকুয়াল টু ab বা খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে b ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে ab মাইনাস by বাই a প্লাস ay ইকুয়াল টু ab বা গুণ করে দাও এর সাথে এটা, তো কি আছে? a b স্কয়ার মাইনাস b কিউব, ও b স্কয়ার y বাই a মাইনাস ay প্লাস ay ইকুয়াল টু ab। ঠিক আছে? বা এর লসাগু করা যাচ্ছে। লসাগু কত বলো তো? a। লসাগু a হলে এখানে কি বসছে? a b স্কয়ার মাইনাস b স্কয়ার y, a দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কি হবে বলো তো? a স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল টু ab। তাহলে খেয়াল করো, এর নিচে কি 1 ধরে নাও। 1 দিয়ে যদি আমরা এটা গুণ করি কি আছে? ab স্কয়ার মাইনাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল টু ab a স্কয়ার b। a দিয়ে যদি আমরা এটা গুণ করি কি আসছে? a স্কয়ার b বা তাহলে আমরা ওয়াইটা রেখে দিই একপাশে। a স্কয়ার y মাইনাস b স্কয়ার y ইকুয়াল টু এখানে কি হচ্ছে? a স্কয়ার b মাইনাস ab স্কয়ার। এটা কি বুঝতে পারছো? ab স্কয়ার সমানের এই পাশে আসলে মাইনাস ab স্কয়ার হয়ে গেল। ওকে? বা তাহলে এখানে কি কমন যাচ্ছে বলো তো? y কমন গেলে থাকছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু এখানে কি কমন যাচ্ছে? ab থাকছে কি বলো তো? a মাইনাস b, এটা থাকে না? বা খেয়াল করি এখানে y ইকুয়াল টু, আমি একটু এক্সটেন্স করছি এখানে ab ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? এটা নিচে চলে আসবে, তাই না? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা এটা কেটে যাচ্ছে না? অতএব y ইকুয়াল টু ab বাই a প্লাস b। এখন y এর মান 3 নম্বর সমীকরণে বসায়ে 3 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে x ইকুয়াল টু ab মাইনাস by ইকুয়াল বাই a, তাই না? বা মনোযোগ দিতে হবে কিন্তু এখানে কিন্তু সহজ নয়। খেয়াল করি আমরা a b মাইনাস b ইন্টু y এর মান কত বেড়েছে? ab বাই a প্লাস b। বোঝা গেছে? বাই নিচে a আছে না? a বসিয়ে দিলাম। বা x সমান সমান কি হচ্ছে? ab মাইনাস ab স্কয়ার বাই a প্লাস b বাই a। বা এখানে কি করছে? আমরা লসাগু করব। x ইকুয়াল টু
নিচে এ বসিয়ে দিলাম, উপরে দেখো লসাগু হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, এটা লসাগু করলাম। তাহলে এ প্লাস বি দিয়ে যদি এ বি গুণ করি, এ বি ইন্টু এ প্লাস বি, আর বাকি থাকছে মাইনাস এ বি স্কোয়ার, বা এক্স সমান সমান এখানে এ বসে গেল, এ প্লাস বি এখানে রেখে দিলাম, এটা গুণ করে দাও। তাহলে কি হচ্ছে বলো তো, এখানে গুণ করে দিলে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার কেটে যাচ্ছে না? হ্যাঁ, বা এক্স সমান সমান কি থাকছে বলো তো এখানে, এ স্কোয়ার বি বাই এ প্লাস বি বাই এ, তাই না? বা এক্স ইকুয়াল টু, এটা রেখে দিলাম এ স্কোয়ার বি বাই এ প্লাস বি গুণ, এই যে এর উপরে ওয়ান আছে না, হ্যাঁ, তাহলে এখানে হবে ওয়ান বাই এ, বা এই এ আর এখানে কাটছে না, দুটো এ আছে না, এখানে কটা এ আছে, দুটো এ আছে না, তাহলে এক্স সমান সমান আমরা কি লিখতে পারি, যদি এটা কেটে দিই তাহলে এ বি বাই এ প্লাস বি। বোঝা গেছে? হুম, ধন্যবাদ সবাইকে। অতএব নির্ণয় সমাধান কি হবে, এক্স ওয়াই ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি ইন্টু এ বি বাই এ প্লাস বি। বোঝা গেছে না? এটাই আমাদের উত্তর। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।